আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি হাউস ওয়্যারিংয়ের একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আমি স্যাম্পল হিসেবে দেখাবো যে কিভাবে এবং কোন নিয়মে একটি ওয়াল কাটিং করতে হয় এবং ওয়াল কাটিং করবেন। তো ওয়াল কাটিংয়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন আপনার হচ্ছে নিজের সেফটি। তো নিজের সেফটির জন্য নিয়ে নিতে হবে, যেমন আমাদের কাছে রয়েছে সেফটি হেলমেট, সেফটি গগলস, সেফটি গ্লাভস এবং গ্রাইন্ডিং মেশিনের জন্য যে ব্লেড প্রোটেক্টর সেটি অবশ্যই লাগাতে হবে, সেটি মিস করা যাবে না। আর সেফটি শু। তো আমাদের কাছে সেফটির জন্য যা কিছু ইকুইপমেন্ট প্রয়োজন সব কিছুই রয়েছে। দেখুন, এগুলো মাস্ট। ওয়াল কাটিংয়ের জন্য যখন আপনি গ্রাইন্ডিং মেশিন চালাবেন তখন অবশ্যই লাগবে, এগুলোতে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। অবশ্যই মানে অবশ্যই দিতে হবে। প্রথমে সেফটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট। তো এই বিষয়টি আগে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ালে দাগ দেওয়া রয়েছে এবং এই দাগ অনুযায়ী প্রথমে কাটতে শুরু করে দেব। তো এই দাগকে ফলো করে যতদূর পর্যন্ত দাগ থাকবে আপনার প্রয়োজনীয় দাগ, সেই দাগ অনুযায়ী আপনি কাটতে শুরু করে দিবেন। এবং কাটার নিয়ম হচ্ছে, যদি 1 ইঞ্চি পাইপ হয় তাহলে প্রায় 1.5 ইঞ্চি মতো প্রস্থ করতে হবে। এর প্রস্থ থাকবে প্রায় 1.5 ইঞ্চি মতো। আর 1.5 ইঞ্চির কাটিংয়ে সবসময় 3টি দাগ দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কয়টা দাগ দিচ্ছি ব্লেড দিয়ে, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, আমি আবারও একটি দাগ দেওয়ার পর দ্বিতীয় নম্বর দাগ দিচ্ছি আমি, যে দাগের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 ইঞ্চি মতো, কারণ এখানে 1 ইঞ্চি পাইপ বসবে। এবার আমি মাঝামাঝি থেকে আরও একটি দাগ দিয়ে দিচ্ছি, কারণ 3টি দাগ দিলে ভাঙা বেশি সহজ হয়। আপনি সহজেই ভেঙে ফেলতে পারবেন, দেওয়ালে বেশি প্রেসার পড়বে না, আপনার সময় বাঁচবে, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, বেশি শক্তি প্রয়োগ করতে হবে না, আপনি সহজে ভাঙতে পারবেন। কারণ এসব পয়েন্টগুলো বেশি দাগ যদি দেন, বেশি যদি কাটিং করেন তাহলে লুজ হয়ে যায় বেশি। সেই জন্যই 3টি দাগ দেওয়া প্রয়োজন। অনেকেই 2টি দাগ দেয়, কিন্তু আমরা 3টি দাগ দিই। তো দেখতে পাচ্ছেন, এক একটি দাগ, 2টি দাগ, 3টি দাগ। তো এখন দাগ অনুযায়ী দেখুন, এবার যদি আমি ড্রিল মেশিন বা হ্যামার মেশিন ধরি তাহলে ভাঙাটা কত সহজ হয়ে যাবে এবং কত সহজে সেই ইটের টুকরোগুলো খসে পড়বে। তো আমার কাছে একটি আছে 24 এর হ্যামার ড্রিল মেশিন, যে হ্যামার ড্রিল দিয়ে আমি এই ওয়ালটিকে ভাঙবো। এখানে আমরা হাতুড় বা ছেনি ব্যবহার করব না, আমরা সাধারণত মেশিনটাই ব্যবহার করি, কারণ এতে সময় বাঁচে এবং পরিশ্রম কম হয় এবং তাড়াতাড়ি কাজ হয়। দেখুন, খুব সহজে ভেঙে যাচ্ছে। হালকা করে ধরলেই সহজে ভেঙে চলে আসছে ওয়াল। তো আপনি এই নিয়মে কাটতে পারেন, আপনার অনেক সময় বাঁচবে, আপনার অনেক সহজ হবে। আর প্রথমেই বললাম, আমি সেফটির বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করবেন না, এসব কাজে অবশ্যই সেফটি লাগবে। আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে আর সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে ধুলো। গরমের সময়, অন্ধকারের সময় যখন কোনো একটা বদ্ধ ঘরে আপনি কাটবেন তখন প্রচণ্ডভাবে ধুলা হয়। আর সেই ধুলাটা এতটাই মারাত্মক, এতটাই ক্ষতিকর শরীরের জন্য, আপনার ফুসফুসের জন্য, অভ্যন্তরীণ অংশের জন্য। সেটা আপনি যখন কাটবেন বা যারা কাটিং করেন, ওয়াল কাটিং করেন, তারাই অ্যাকচুয়ালি ফিল করতে পারে যে আসলে কতটা কষ্টদায়ক। তো অবশ্যই যেন আপনার শরীরের মধ্যে, আপনার ভিতরে যেন নাকে, মুখে, কানে যেন ধুলো না ঢোকে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। যেমন মাস্ক পরিধান করবেন বা গামছা পরে নেবেন। বিভিন্ন ধরনের
কিছু কিছু রুমাল রয়েছে সেগুলো ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি আপনি যে দিক দিয়ে কমফর্ট ফিল করবেন বা আপনাকে যে দিক দিয়ে বেশি প্রোটেকশনে রাখবে সেগুলো ব্যবহার করবেন। আর মেশিন ব্যবহার করার সময় আপনি কোন পজিশনে বেশি কমফর্ট ফিল করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে। কেউ গ্রাইন্ডিং মেশিন চালানোর সময় হ্যান্ডেল ব্যবহার করে, কেউ ব্যবহার করে না। যেমন আমি ব্যবহার করছি না, কারণ আমার কাছে উইদাউট হ্যান্ডেল বেশি সুবিধার মনে হয়। আপনার কাছে যদি সুবিধা না হয় তাহলে আপনি হ্যান্ডেল ব্যবহার করতে পারেন। ড্রিল মেশিনের ক্ষেত্রেও সেম, কারণ ব্যবহার করছেন আপনি, মেশিনটির কমফর্ট জোনটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের কাটিং প্রায় শেষ। দেখুন একটা সিম্পলভাবে এবং কত কম সময়ে কাটিংয়ের কাজ শেষ করে দিলাম। তো এভাবে আপনারা করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।